আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো পিছনে যে দেখতে পাচ্ছেন আমাদের যে দেশি মুরগির খামার ঘরটি। তো আজকের এই ভিডিওতে থাকছে দেশি মুরগির খামার ঘরটি করতে আমাদের কত টাকা খরচ হলো এবং আমরা দেশি মুরগির খামারটি কিভাবে করছি। তো কোন পরিবেশে করলে সবচেয়ে ভালো হয় দেশি মুরগির খামার, দেশি মুরগির জন্য। তো আজকের ভিডিওটিতে আপনাদেরকে এটাই দেখাবো। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। আমাদের দেশি মুরগির খামারটিতে সামনের দিকে এবং পিছের দিকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দুই দিকে আমরা ঝাপ সিস্টেম নেটের ব্যবস্থা করে দিয়েছি, যাতে করে আমাদের দেশি মুরগির খামারটিতে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস থাকে। তো প্রত্যেকটা খামারিদের অবশ্যই এটা মাথায় রাখা দরকার, যাতে মুরগি পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস পায় সেই ব্যবস্থা করে দেওয়া। এবং আমরা এখানে আমাদের যে মুরগির খামারের ঘরটি, সেই ঘরটিতে আমরা দুইটা পার্টিশন করছি, মূলত তিনটা পার্টিশন করছি। দুইটা পার্টিশনে মুরগি থাকবে এবং একটা পার্টিশনে আপনার থাকবে মুরগি কুচে যাবে, কুচে বসবে এবং কুচে বসার পরে পরবর্তী সময়ে আপনার মুরগি নিয়ে ওইখানে মুরগির বাচ্চাগুলো আপনার 14 থেকে 20 দিন পর্যন্ত ওইখানে থাকবে এবং বাকি সময় আমরা আলাদা করে দেব মুরগির বাচ্চাকে। এইখানে দুইটা পার্টিশনে অদল বদল করে বড় করব ইনশাল্লাহ। সেই জন্য আমরা তিনটা পার্টিশন রাখছি। তো এই পার্টিশনের ক্ষেত্রে আমরা আরএফএল নেট ব্যবহার করছি এবং আমাদের চতুর্দিকে আপনার 3 ফিট পর্যন্ত, মাটি থেকে 3 ফিট পর্যন্ত আমরা প্রত্যেকটা বেড়ার পাশে আপনার 3 ফিট পর্যন্ত আরএফএল নেট দিয়েছি। এবং জাপ সিস্টেম যে দুই পাশে রাখছি, ওই জাপ সিস্টেমে আপনার 4 ফুট নেট ইউজ করছি। এবং ভিতরে পার্টিশনের ক্ষেত্রে আমরা নেট ইউজ করেছি 5 ফুটই, যেটা আপনার উচ্চতা থাকবে 5 ফিট এবং পাশে আপনার ওই আমার পার্টিশন অনুযায়ী, জায়গা অনুযায়ী আমার ওইখানে সেট করে নিয়েছি। তো এখানে আমার মূলত কত টাকা খরচ হলো, প্রায় এই নেট বাবদ আমার খরচ হয়েছে প্রায় 3660 টাকার মতো। আমাদের দেশি মুরগি খামারে আমরা 3 ফুটি, 4 ফুট এবং 5 ফুটি দুইটা আপনার উচ্চতারই নেট ইউজ করছি। 3 ফুটিতে আমাদের লাগছে 141 স্কোয়ার ফুট, যার মূল্য দাঁড়িয়ে আছে 1551 টাকা, এবং 4 ফুটিটা হচ্ছে আপনার 72 স্কোয়ার ফিট, যেটা হচ্ছে 792 টাকা, এবং 5 ফুটি যেটা ওইটা 120 স্কোয়ার ফুট লাগছে 11 টাকা করে, 1320 টাকা। এবং আমরা মুরগির খাদ্যের জন্য আপনার 4টা এবং মুরগির পানির জন্য 2টা পাত্র কিনছি, 60 টাকা পার পিস। আমাদের 360 টাকার মতো এখানে খরচ হয়েছে। তো আমাদের খামারে আপনার নেটের পাশাপাশি আমাদের খামারে কিছু বাঁশ লাগছে। সাধারণত বাঁশ দিয়ে আমরা ওই যে খাপ করছি এবং হচ্ছে আপনার যে ওই বেড়া কেটে তারপর আমরা ওইটাকে জাপ সিস্টেম করছি, সেখানে আমাদের কিছু খাপ লাগছে এবং দুই পাশে দুইটা বেল্টের জন্য আমাদের বেদি বানাইতে হয়েছে। সেই জন্য আমাদের প্রায় বাঁশ বাবদ খরচ হয়েছে 300 টাকা। এবং হচ্ছে ওই বাঁশের কাজের জন্য আমরা একজন দিনমজুরকে 3 দিন কাজে নিয়েছিলাম, সেই দিনমজুরের বেতন হচ্ছে 3 দিনে আপনার 1500 টাকা। তো এইগুলো হচ্ছে আমাদের আপনার ঘর মেরামতের কাজে আমরা এটা ব্যয় করেছি। তো আমাদের খামারের যে মেঝেটা আছে, তো ওই মেঝেটাতে আমরা বালি ও সিমেন্ট দিয়ে আপনার লেপ দিয়ে নেব। আমরা গ্রামের ভাষায় যেটাকে লেপ বলি, সেটাকে মানে মেঝেটাকে লেপ দিয়ে নেব ভালো করে, একটু মোটা করে, যাতে করে আপনার নিচ থেকে কোনো ইঁদুর উপরে উঠতে না পারে সেজন্য। তো এই ল্যাপের জন্য আমাদের হয়তো 2 বস্তা সিমেন্ট লাগতে পারে, আর বালুও আমাদের এখানে আছে অলরেডি। তো মোটামুটি দুইটা সিমেন্টের বস্তায় আমাদের প্রায় 1000 টাকার মতো খরচ হতে পারে। এবং একজন রাজমিস্ত্রি লাগবে, যার বেতন 700 থেকে 800 টাকা। তো মোটামুটি আমাদের এই কাজগুলো করতে আমাদের প্রায় খরচ হয়েছে 7 থেকে 7500 টাকা। তো মোটামুটি এই টাকার মধ্যে আমরা কমপ্লিট করে নিয়েছি আমাদের দেশি মুরগির খামার ঘরটি। তবে এখানে কিছুটা বেশি লাগতো, যদি আমরা নতুন করে ঘর করতাম সেক্ষেত্রে আমাদের খরচ কিছুটা বেশি হইতো। অনেকের ক্ষেত্রে এই খরচটা বেড়ে যেতে পারে জায়গা ও স্থান ভেদে, এবং হচ্ছে নতুন করে ঘর করতে হলে। যেহেতু আমাদের গোয়ালঘরটা আমরা ব্যবহার করতেছি, সেই ক্ষেত্রে আমাদের কিছুটা খরচ কমে গিয়েছে, প্রায় 10 থেকে 15 হাজার টাকা কমে গিয়েছে। একটা নতুন করে ঘর করতে গেলে প্রায় 10 থেকে 15 হাজার টাকা আমাদের এক্সট্রা লাগতো, সেই খরচটা আমাদের হয় নাই। তো দেশি মুরগি খামারের ক্ষেত্রে আমাদের সবসময় এই জিনিসটা খেয়াল রাখতে হবে, আমাদের দেশি মুরগিগুলো যাতে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস পায় সেদিকে লক্ষ্য রাখা। এবং তার পাশাপাশি এটাও খেয়াল রাখতে হবে কোনো হিংস্র প্রাণী যাতে আমাদের মুরগিগুলোকে আক্রমণ করতে না পারে, সেই ব্যবস্থাটা রাখা। এবং খামারের ভিতরে যে পরিবেশটা, মেঝেটা সবসময় আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, কারণ আপনার খামারের ভিতরের পরিবেশটা যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আপনার মুরগিগুলোও, দেশি মুরগিগুলোও তত সুস্থ থাকবে।
তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটা লাইক দিবেন।